সূরা মুহাম্মদ, সূরা ইউসুফ, সূরা ইউনূস, সূরা হুদ, সূরা নূহ। এই হচ্ছে 6 জন নবী যাদের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। আর 2 জন হচ্ছে সূরা লোকমান, যারা নবীও না রাসূলও না, আরেকজন অনেক পুরুষ না মহিলা, তিনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু সালাম। সূরাতুল মারিয়াম মাসালা, সূরা মারিয়াম মাসালা নবী ছিল রাসূল ছিল না, রাষ্ট্রের কোনো কেউ ছিল কিনা, রাষ্ট্রের প্রতিনিধি এমন কিচ্ছু ছিল না, যাদেরকে আল্লাহ পছন্দ করেছে। এখান থেকে সূরা রহমান নিয়ে এই আয়াত থেকে 2 আয়াত বর্ণনা করছি। আমরা শ্রবণ করব, প্রতিদিন ঘরে ঘরে যদি আজকের বায়াতকে আমরা এলাও করতে পারি, আমরা পরিপূর্ণভাবে মানতে পারি, তাহলে আমাদের ছেলেরা সোনার ছেলে রূপান্তরিত হয়ে ইনশাআল্লাহ। 1 নাম্বার, সন্তান বাবাকে কি এমন নসিহত করছে যে নসিহতগুলো আমার আল্লাহ নবী ওয়া রাসূলুল্লাহ তার পথে কোন করে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। এখন হচ্ছে লোকমান যে ব্যক্তি, উনি একজন গোলাম ছিলেন, উনি একজন যেমন গোলাম ছিলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বেলালের মতো লোকমান হাকিম নামে পরিচিত আমাদের কাছে। এই লোকমান একজন গোলাম ছিলেন, কাজের কাজ করতেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করছেন, কেন? সন্তানকে কিছু নসিহত করছেন। 1 নাম্বার নসিহত, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। 1 নম্বর নসিহত, বাবা হে বাবা, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, কখনো শিরক করবে না, কখনো শিরক করবে না, শিরক করবে না বাবা। যদি শিরক করো, ইন্না শিরকা, নিশ্চয় শিরক কিন্তু মহাপাপ, মহাপাপ না, লাযুলুন আযীম, সবথেকে জুলুম হচ্ছে মানুষের সাথে কাউকে শরীক করা। মাজারে যায়, বাজারে যায়, মাজারে যায়, বাজারে যায়, সন্তান চাই, তাই না? মাজার কাছে সন্তান চাই না? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার বান্দারা, হে দুনিয়ার বান্দিরা, আমি আল্লাহই তো ভালো জানি, ভালো জানি কার গর্ভের মধ্যে ছেড়ে দেব, কার গর্ভের মধ্যে মেয়ে দেব, কার ছেড়ে দেব না, মেয়ে দেব না, আমি আল্লাহর চাইতে ভালো কে জানে না। হাকিমের তার ছেলেকে বলতেছে, বাবারে লা তুশরিক বিল্লাহ, কখনো শিরক করা যাবে না, শিরক কিন্তু অন্যায়, মহাপাপ। শিরক করবা না, 2 হাত মালিকের কাছে উত্তোলন করবা, আমার আল্লাহ সব তোমার মনের আশা পুরা করে দেবে। জামানের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতেছে, এই অবস্থা একজন লোক পাথরের উপরে বসে
মালিকের গোলামি করতেছে। ইব্রাহিম মুসা আলাইহিস সালাম বলেন, তুমি এই পাথরের উপর বসা কতদিন হলে মালিকের গোলামি করো? সুবহানাল্লাহ কি আসতে হবে না জোরে? সুবহানাল্লাহ কি আসতে হবে না জোরে? জোরে আওয়াজ চাইতে হয় নাই, আসতে হবে না জোরে হবে? একসাথে আওয়াজ সুবহানাল্লাহ জোরে হবে তো ইনশাআল্লাহ। পয়গম্বর মুসা ওই ব্যক্তিকে বলল, পাথরের উপর বসা তুমি কতদিন হলে মালিকের গোলামি করো? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস আর 2 মাস আর 2 বছর নয়, 400 বছর এই পাথরের উপর বসা মালিকের গোলামি করতেছি। 400 বছর আমরা বাঁচে পারছি, 400 বছর খাবারের ফয়সালা করে মান্না সাওয়া। খাবারের যখন সময় হয় উপরে থেকে মান্না সাওয়া জান্নাতি খাবার আমার সামনে আইসা মান্না সাওয়া। আচ্ছা 400 বছর হয়ে গেছে, তোমার মনে কোনো আশা আছে? দিলে বলে আছে। কি আশা? এক আশা। কয়টা আশা? কি এমন আশা? বলে মালিকের কাছে একটা আশা করছি, মালিক আমি তো তোমার গোলামের মধ্যে বেশি তো জীবন পার করতেছি, এই জমানার সবচাইতে বড় আলেম এবং যাকে তুমি নবী বলে আখ্যায়িত করেছো, ওই নবীকে আমি এক নজর দেখতে চাই। নবী আসে না? নবী আসছে তো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা তোমার দিলের তামান্না পুরা করছে, আমি তো জমানার নবী তোমার সামনে হাজির হই। আল্লাহ তাআলা বলেন, শিরিক করবা না, তোমাদের সব আশা বিগয়রি হিসাব, সব আমি আল্লাহ দিই। 1 নাম্বার শিরিক করবা না। 2 নাম্বার ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديه إلي المصير ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। তোমরা কখনো বাবা মার সাথে খারাপ ব্যবহার করবে না। বাবা মার সাথে খারাপ ব্যবহার করবে না। আমরা করি না? আওয়াজটা কমে গেছে, বাড়িতে বলি আল্লাহ। তাহলে তোমরা কখনো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, তোমরা খারাপ ব্যবহার করবে না। কার সাথে? বাবা মার সাথে। সব সময় ভালো ব্যবহার করবে, সব সময় ভালো ব্যবহার করবা। এটা কার নির্দেশ? এটা কার নির্দেশ? আল্লাহ। 2 নাম্বার সন্তানকে বাবা নসিহত করতেছি যে তোমরা সদা সব সময় আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবে। 3 নাম্বার ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান সব সময় তুমি নামাজ আদায় করবা। বাবা সন্তানের এমন নসিহত করে না। লোকমান হাকিম সন্তানকে বলতেছে, আমি তো থাকবো না, যে নসিহত তোমাকে করতেছি মনে রাখবে, যখন যে অবস্থায় থাকো না কেন মালিকের গোলামি আকিমুস সালাতা, নামাজ তুমি কায়েম করবে। তারপর কি? ওয়া'মুর বিল মা'রুফ, সবসময় সর্বদা সত্য কথা বলবা। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তাবলীগ করতে হবে, দ্বীন প্রচার করতে হবে।
আমরা মসজিদে যাওয়া হয়, বাসায় গিয়া প্রচার করি না। ছেলে মেয়ে স্ত্রীদের কাছে কি হইতেছে, কি হচ্ছে, কি বলছি, কি শুনছি, এগুলো মানে মসজিদে রেখে আমরা সব কথা মসজিদেই থাকে, আর বাড়িতে আর যায় না। এমনটা যেন না হয়। সব সময় ভালো কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। সত্য কথা আমি বলবো ওটা না, অন্য কেউ বলতে হবে। সদা সর্বদা সত্য কথা বলবে। ওয়ানহা আনিল মুনকার, ওয়ানহা আনিল মুনকার। অসৎ পথে যাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। সত্যের পক্ষে থাকবো, মিথ্যাকে পরিহার করব। কার নসিহত? বাবার নসিহত। বাবার নসিহত সন্তানের কাছে। সবসময় নামাজ পড়বে, সদা সর্বদা সত্য কথা বলবে, সদা সর্বদা মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা যাবে না। না ওয়াসবির আলা মা আসাবাক। যাই হোক, পরিস্থিতি অনুকূলে হোক অথবা প্রতিকূলে হোক, সবসময় সবর করবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর করবো কার কাছে? আল্লাহর দিকে তাকাইয়া ধৈর্য ধারণ করবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, অধিক কিছু পাইছো, শুকরিয়া করো না। অধিক কিছু হারাইছো, শুকরিয়া আদায় করো না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সন্তান বলছে, বাবা ওয়াসবির আলা মা আসাবাক। সবর কিভাবে করবে? যদি একটু ব্যাখ্যা করতে। লোকমান হাকিম বলতেছে, বাবা তার জন্য তোমাকে নবীর দরবারে তোমার যাইতে হবে। নবীর দরবারে। দরবারটা কোথা? এই যে মরুভূমি, এই যে মরুভূমি দেখা যায়, এই মরুভূমি তোমার পার হইতে হবে। তারপর ওয়াসবির আলা মা আসাবাক, মরুভূমি তোমার পার হইতে হবে। তারপর ওইখানে মরুভূমির ওই পারে জমানার নবী আছে, ওইখানে তুমি যাবে। সবর কাকে বলে তোমাকে সবক দেওয়া হবে। সন্তান আর বাবা, বাবা আর সন্তান চলছে মরুভূমির উপর দিয়ে। মরুভূমির ওই প্রান্তে নবী আছে, তার কাছে যাবে। হাঁটতে হাঁটতে ক্লান্ত, মৃত জানোয়ারের হাড্ডি লোকমান হাকিমের ছেলের পায়ের মধ্যে ঢুকিয়া রক্ত বের হয়ে গেছে। মৃত জানোয়ার হাড্ডি ছিল, ওই হাড্ডি পা দিয়ে প্রবেশ করছে। সামনে চলার মতো যানবাহন ছিল না, ওটো ছিল না, ঘোড়াও ছিল না। ওইখানে অবস্থান করতে হবে। লোকমান হাকিম সবর কাকে বলে, কিভাবে সবর করতে হয়, তার জন্য ঘর থেকে বের হয়ে গেছেন। প্রতিমধ্যে এই অবস্থা। এত বড় সন্তানকে কাঁধে করে নেওয়া সম্ভব না। এখানে তাবু করছে, এখানে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা চান ফিরানোর ক্ষমতা কারো কারো নাই। এক রাতের মধ্যে ওই জায়গা, ক্ষত জায়গা পছন্দ করছে। এক রাতে আল্লাহ চাইতেছে তো পছন্দ ধরবেই। তো আল্লাহ যদি না চায় পছন্দ আর ধরবে না। আলোচনার মধ্যে আমার মন বসতেছে না, কারণ আওয়াজ একদম মানে একবার হাই হয় আবার লো হয়। তো আল্লাহ যা চায় তাই তো হবে। এক রাতের মধ্যে পছন্দ হচ্ছে, প্রথম মাত্রই যাপন করছে। এই দিক দিয়ে কোনো কাফেলাও আসে না, কোনো ওটো নিয়ে আসে না, ঘোড়াও আসে না। কি করবে? প্রথম মাত্রে চলে গেছে, দ্বিতীয় প্রথমটা বাইরে গেছে। তৃতীয় রাতের মধ্যে চিন্তার মধ্যে পড়ছে লোকমান হাকিম, আল্লাহ এখন কি করবো? ওয়াসবির আলা মা আসাবাক।
এটাকে আমি শুরুর মধ্যে করছি কিনা, যদি কি আমাদের করতে হবে কিনা, আল্লাহ যদি কেউ সাহায্য না করে মনের যদি তোমার পক্ষ থেকে না আসে, জানি না কি হয়। সেটার মধ্যে ঘুরে ঘুরে কান্না করতেছি। সুবহানাল্লাহ, বাড়বে না কমবে? বাড়বে না ইনশাআল্লাহ, বাড়বে না ইনশাআল্লাহ। শীতের মধ্যে পড়ে বাবা কান্না করতেছে, তার মধ্যে জীবনে আমি মানুষের সুরতের প্রবেশ করেছি। লোকমান হাকিমের কাছে জীবনে চলে আসছে, এটা কি আশ্চর্যের বিষয়? তার মানে কি জিবরাইল মানুষের কাছে আসে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওটা কিন্তু আরেক মরিয়ম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনের কাছে জিবরাইল আসছে, জিবরাইল আসছে। আয়েশাই তো জিবরাইল বলছে যে কাঠমারা কিভাবে নদীর মধ্যে ভাসানোর জন্য একটা নৌকা না, বক্স বানাইতে হবে, বাক্স বানাইতে হবে। এই পরামর্শ দিতে জিবরাইল দিছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা আসছে। আমি বলতেছি কখনো কখনো মানুষের সাথে জিবরাইল আয়েশা কথা বলে, মরিয়ম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনের সাথে জিবরাইল আসছে, আয়েশা কথা বলছে, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন মানুষ ছিল না ফেরেশতা ছিল? মানুষ ছিল না ফেরেশতা ছিল? আল্লাহর নবীর কাছে 26,000-এর চাইতে বেশি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। এটা আসছে বলছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রতিদিন নবীর পয়গম্বরের কাছে জিবরাইল আসছে। তাহলে লোকমান হাকিমের ছেলের কাছে আসছে জিবরাইল, আপত্তি কোথায়? কি বলেন? আসছে। আয়েশা, তোমার কি অবস্থা? বল না আমার অবস্থা ভালো না, আমার এই অবস্থা। বল সামনে আমরা পা দেখি। আমার পরে জিবরাইল আমি লাগানোর সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের ছেলে পা আগের চাইতে আর অনেক পরিমাণ ভালো হয়ে গেছে। কাদের কুদরত দারি, কাদের কুদরত দারি হর দেখানি আগুনি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, এই মুলক আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতি হাতের মধ্যে। আমি আল্লাহ বান্দা যা চাই তাই হয়। এখন সূর্য উদিত হবে, আমি আল্লাহ চাইলে এটাই ঠিক, এখন বৃষ্টি হবে, আমি আল্লাহ চাইলে এটাই ঠিক। লা তাআলা লাফাস সাবাতা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন লাফাস সাবাতা, আমি আল্লাহ ছাড়া যদি অন্য কোনো আল্লাহ থাকতো, দ্বিতীয় কোনো আল্লাহ থাকতো, আসমানটা এখনো পর্যন্ত চূড়ান্ত থাকতো। বিশ্বাস হয়তো হয়তো ওয়াসবির আলা মা আসাবাক, সবর করতে হবে। লোকমান হাকিমকে ডাক দিছে, বাবা আপনার দোয়া আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ বললেন না? আপনার দোয়া আল্লাহ কবুল করছে, আমার পা তো সুস্থ হয়ে গেছে। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়া লা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়া লা তামশি ফিল আরদি মারহা। তোমরা যখন জমিনে চলবে, ভ্রমণ করবে, ধার্মিকতার সাথে চলাচল করবে না। এটা আমার আল্লাহ পছন্দ করি। অহংকার, ধার্মিক, আমি লাখ টাকার মালিক, আমি লাখ টাকার মালিক, আমার চলাফেরার ভাবও তো থাকবে অন্যরকম। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ এটাকে অপছন্দ করে। আল্লাহ অপছন্দ করে তো নবী অপছন্দ করে। যে কাজটা নবী অপছন্দ করবে, ওই কাজ করে কোন মানুষ জান্নাতি হওয়া যাবে যাবে সর্বশেষ অপসিদিফি, তাহলে কিভাবে চলবে জমির মধ্যে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আয়াতের কথা তর্জমা, কুল্লু মুখতারিন ফাখুর, এই সমস্ত
ধার্মিক অহংকার নিয়ে যে মানুষ চলাচল করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ঘৃণা করে। জমিনে চলবেন নরম ভাবে, বিনয় সুরে তোমরা, বিনয় ভাবে তোমরা জমিনে চলবে। সবচাইতে সর্বশেষ নসিহত হচ্ছে তোমরা উঁচু সুরে আওয়াজ করবে না, তোমরা উঁচু উচ্চ আওয়াজ করবে না। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, হামির অর্থ হচ্ছে গাধা। আরে গাধার আওয়াজ সবচাইতে নিকৃষ্ট আওয়াজ।